আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক দিন পরে একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আসলে আমাদের মধ্যে যারা ভিডিও এডিটর আছে অনেকেই কিন্তু চাই পডকাস্ট এডিটিং করতে। আসলে পডকাস্ট এডিটিং এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা কাজ এবং অনেক সময় লাগে একটা পডকাস্ট এডিট করতে। রিসেন্টলি আমাদের চ্যানেলে কিন্তু আমরা একটা পডকাস্ট আপলোড করেছি, প্রায় 2 ঘন্টার মতো সেই ভিডিওটা, পডকাস্টটা। সো সেইটা এডিট করতে কিন্তু আমার ভাই প্রচুর সময় লাগছে। এখন আপনি যদি না জানেন, আপনি যদি প্রথম অবস্থায় পডকাস্ট এডিটিং করে থাকেন, তাহলে আপনি অনেক প্যারা খাবেন। মনে হবে যে ভাই কাজটা না নেই, কাজটা যারটা ছিল তারা ডেলিভারি করে দিন, ভিডিও এডিটিং না করি। কিন্তু পডকাস্ট এডিটিং কিন্তু মজা আছে যদি যে বিষয়টা আপনি ধরতে পারেন। আর যদি আপনি বিষয়টা ধরতে না পারেন, তাহলে ভাই একদমই আপনি বোরিং হয়ে যাবেন, মনে যাবে পডকাস্ট কি ভাই, পডকাস্ট যার পডকাস্ট তাকে আমি দিয়ে দিই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে বড় বড় পডকাস্ট এডিটিং করতে পারেন। আচ্ছা, পডকাস্ট এডিটিং করার জন্য ফার্স্টে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে পডকাস্টটা কোন বিষয়ে, যারা পডকাস্টটা করেছে বা যে ডিরেক্টর ছিল সেখানে, তার কাছ থেকে কি ব্রিফ নিয়ে নেবেন যে আসলে পডকাস্টটা কিভাবে হইলো। যেমন কয়টা ফুটেজ আছে, আমার যে পডকাস্ট ছিল সেটার ভিতরে প্রায় 4টা ফুটেজ ছিল। মানে যাকে আমি ইনভাইট করেছিলাম তার 2টা ফুটেজ, একটা ফেস ক্যাম আর একটা স্ক্রিন, আমার একটা ফেস ক্যাম আর একটা আমার একটা স্ক্রিন। সো 4টা ফুটেজ ছিল। এখন আমি যদি না জানতাম যে কার কয়টা ফুটেজ, তখন কিন্তু আমি এডিটিংয়ে পেস লাগাই দিতাম। সো যখন আপনার এডিটিংয়ে বসবেন, তখন আসলে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে এনশিওর হয়ে নেবেন যে কয়টা অ্যাঙ্গেল হবে, কয়টা শুটে আপনি আপনার এই পডকাস্টটা করেছেন এবং পডকাস্টটাতে কি বলা হয়েছে, কিভাবে কিভাবে আগাতে হবে, একটু জাস্ট আপনি আপনার ক্লায়েন্ট থেকে ব্রিফ নিয়ে নেবেন। তাহলে পডকাস্ট এডিটিংটা আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। তো এই টিপসটা জানার পরে আমাদের মেইন কাজ হচ্ছে এডিটিং করা। এডিটিংয়ে আমরা চলে আসলাম ডিসপ্লের ভিতরে। আমি আগে আমার প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে বিষয়টা যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনি বড় ধরনের পডকাস্ট কিন্তু এডিটিং করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আগে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, সো প্রজেক্টে আসলাম, আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে পডকাস্টের যে ফাইলটা আছে, সেই পডকাস্টের ফাইলটা আমরা আগে ওপেন করব। দেখেন, এই হচ্ছে মূলত আমাদের মেইন পডকাস্টের ফাইলটা। এইখানে দেখেন আমার কতগুলো, এগুলো হচ্ছে আমার ক্যামেরার ফুটেজ। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, তাহলে দেখেন আমার ক্যামেরার ফুটেজ হচ্ছে 14টা ক্যামেরার ফুটেজ। ঠিক আছে, মানে ক্যামেরা দিয়ে 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট এভাবে করে প্রায় অনেকগুলো ভিডিও আমি রেকর্ড করেছি। আর এটা হচ্ছে আমার যে গেস্ট ফারদিন ভাই, তার ফেস ক্যাম হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড। আর এই যে এখানে যেটা আছে, এটা হচ্ছে ফারদিন ভাইয়ের কম্পিউটারের যে স্ক্রিন রেকর্ড। তো এখন এগুলোকে আমাকে আগে ম্যানেজ করতে হবে। তো প্রথমত হচ্ছে যে এখানে আমি একটা বিন ক্রিয়েট করি। বিনের ভিতরে প্রথম বিনের নাম দিব হচ্ছে যে মাই ফুটেজ। আর এখানে হচ্ছে যে আমি গেস্টের ফুটেজগুলো রাখবো। আরেকটা বিন ক্রিয়েট করবো, সেখানে আমি এক্সট্রা যদি কিছু লাগে সেগুলো রাখবো। হ্যাঁ, এখন মাই ফুটেজে যদি আসি, তাহলে এখান থেকে হচ্ছে যে আমি আমার যে ফুটেজগুলো আছে সেগুলো আমি নেওয়ার ট্রাই করবো। এখান থেকে আমি জাস্ট কয়েকটা নিলাম, এই কয়েকটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে রাখলাম। ঠিক আছে, এখন আর হচ্ছে যে এখান থেকে আমি গেস্টের ফুটেজে যাব, গেস্টেরটাতে। তো গেস্ট হচ্ছে এইটা আর এইটা। সো আমি 2টা নিলাম, নিয়ে আমরা গেস্টের জায়গায় রেখে দিলাম। এনাফ। এখন আমরা এখান থেকে এক্সট্রা যেখানে আসলাম, এখানে হচ্ছে যে আমি কিন্তু সাউন্ড আবার আলাদা করেছিলাম। অ্যান্ড এইটা হচ্ছে আমার এক্সট্রা যে সাউন্ডটা সেটা। তো আমি এক্সট্রা অডিওটা আমি নিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, আগে হচ্ছে যে আমার যে ফুটেজটা আছে, হ্যাঁ, আগে ইন্ট্রো। তো আপনারা যারা পডকাস্ট করবেন তাদের তো ইন্ট্রো থাকবে, আগে ইন্ট্রোটা এডিট করে নেবেন। তারপর হচ্ছে আমাদের মেন পডকাস্টটা শুরু হবে। আমাদের পডকাস্টের যে আমার যেই ফুটেজটা সেটা আমরা এখানে নিয়ে আসলাম, প্রথমে টাইমলাইনে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে যে আমি আগে কি করব, এখান থেকে যে এক্সট্রার ভিতরে এসে যে ভয়েসটা ছিল, সেই ভয়েসটা আমি আগে এখানে আনবো। আমি কিন্তু এখানে ফুটেজ আনলাম, ঠিক আছে, কিন্তু এই ফুটেজের সাথে কিন্তু আমার কোনো মিল নাই। দেখেন আমি একটু যদি প্লে করি, ফারদিন ভাইকে আমাদের পডকাস্টে আমরা স্বাগত জানাচ্ছি। আমি যেটা বলি আমি তো দেখছেন। সো আমার ভয়েসের সাথে কিন্তু আমার ভিডিওর কোনো মিল নাই। সো এখানে আমরা এটাকে আগে মিল করব। তার জন্য আমরা জাস্ট 2টা সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, দেন এখান থেকে যে সিঙ্ক্রোনাইজ দেখতে পাচ্ছেন, আমরা সিঙ্ক্রোনাইজ একটা ক্লিক করে দিব। তারপরে এখানে হচ্ছে মেন কাহিনী। এখানে দেখতে পাচ্ছেন যে অডিওতে আমরা একটা ক্লিক করব, দেখবেন এটা ব্লু কালার হয়ে গেছে। অ্যান্ড ট্র্যাক চ্যানেল, এখান থেকে আমরা যদি আপনার এখানে আরও মাল্টিপল অডিও থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 1 দিবেন, আপনি কোনটার সাথে মিলাতে চাচ্ছেন। সো আমি আমার নিচের ভয়েসটাকে আমি ট্র্যাক 1-এর সাথে মিলাতে চাচ্ছি। সো আমরা এখানে ট্র্যাক 1টাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখবেন এটা একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে এইটা এটার জায়গাতে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্ক্রোনাইজিংটা হয়ে গেল এবং এই অডিও আমার ভিডিওটা এখানে ছিল আর ভিডিওটা চলে গেল কোথায়, এখানে। এখন যদি আমরা ভিডিওটাকে একটু প্লে করি, দেখেন আমাদের অডিও আর ভিডিও 2টার সাউন্ড কিন্তু এক হয়ে যাবে। আমার কথাগুলো ভাই শুনে যদি আপনাদের কাছে যদি একটু অকওয়ার্ড মনে হয়, আমি আসলে এভাবে স্ট্রেট কাট কথা পাচ্ছেন, আমার কিন্তু অডিওর সাথে ভিডিওর সাউন্ডটা কিন্তু মিলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমার এইখান থেকে যেহেতু সাউন্ডটা শুরু হয়েছে, সো আমি এখানে একটা কাট করব।
সো আমি আমার কিবোর্ড থেকে সি প্রেস করলাম এবং শিফট ধরে এখানে একদম বরাবর একটা কাট দিয়ে দিব এবং এই সাইডে যা আছে সেটাকে আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড এই সাইডে যা আছে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমার এই ভিডিওটা। সো এতটুকু পর্যন্ত রেখে আমি বাকিটুকু হচ্ছে যে কাট করে দিব। সো আমি এখানে একটা কাট দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার দুইটা ফুটেজ আলাদা হয়ে গেল, ভয়েসটা আলাদা হয়ে গেল। এখন আমি এখানে চেঞ্জ করলাম, আমার এখানে আর চেঞ্জ হলো না। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই যে ফাঁকা জায়গাগুলা, হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলোতে অডিও নাই কেন? এই ফাঁকা জায়গাগুলা এইখানে হচ্ছে যে আমি আমার যে গেস্ট ছিল সেই গেস্টের সাউন্ড আমি শুনতেছিলাম। দেখেন এখানে কিন্তু উনি কথা বলতেছিল, সেটা আমি শুনতেছিলাম। ব্যাপারটা হচ্ছে এইটা। এখন আমাকে যেটা করতে হবে, এইখানে যেই ভয়েসটা আছে, ভিডিওর ভয়েসটা কিন্তু আমাদের আর লাগতেছে না। সো আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব। আমরা হচ্ছে যে এই ফুটেজে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব, এখান থেকে এটাকে আনলিঙ্ক করে ডিলিট করে দিব এবং নিচের যে ফুটেজটা আছে সেটা আমরা উপরে রাখবো। রাখার পরে আমরা এটার সাথে এটাকে লিঙ্ক করে দিব। ওকে, সো আমরা এটাকে লিঙ্ক করে দিলাম অ্যান্ড একদম ফার্স্টের দিকে এটাকে নিয়ে গেলাম। তারপর হচ্ছে যে আমরা আমাদের আরও একটা ফুটেজকে হচ্ছে যে আমরা সাউন্ডটাকে সিঙ্ক্রোনাইজিং করব। তো আমি জাস্ট একটা ফুটেজ আপনাদেরকে সিঙ্ক্রোনাইজিং করে দেখালাম। বাকি ফুটেজগুলো যদি আপনারা যখন করবেন তখন এই সিস্টেমটা ফলো করে আপনারা প্রতিটা ফুটেজের যদি অডিওগুলো আলাদা থাকে সেক্ষেত্রে সেগুলো আগে সিঙ্ক্রোনাইজিং করে নেবেন। এখন আমাকে যেটা করতে হবে, আমার যেই গেস্ট ছিল সেই গেস্টের যে অডিও, সেই অডিওর সাথে আমার এই ভিডিওটাকে অ্যাটাচ করতে হবে। কিভাবে করব? জাস্ট গেস্টে আসবো, গেস্টে আসার পর গেস্টের যেই মেইন যে ভিডিওটা ছিল, এই যে এটা হচ্ছে আমার গেস্টের ভিডিও। সো আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে আমার এই ভিডিওর উপরে নিয়ে আসব। এখন দেখেন আমি যদি প্লে করি, হ্যাঁ, ওনার কথা এক জায়গায়, আমার কথা আরেক জায়গায়। সো এটাকে আমাকে আগে সিঙ্ক্রোনাইজিং করতে হবে। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন, যে যখনই ফারদিন ভাই কথা বলতেছে, হ্যাঁ, দেখেন আমি এখানে কিন্তু কথা বলতেছি, তো আমার কথাটা কিন্তু আর ফারদিন ভাইয়ের ভিডিওতে নাই, ঠিক আছে। এখন দুইটা কিন্তু একসাথে কিন্তু অ্যাড হবে না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার একটা স্ক্রিন রেকর্ড ছিল, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডটা। তো এইখানে তাহলে সে তার বিজনেসটা আমারও ভয়েস, মানে অনুমতি দেন সেই ক্ষেত্রে আমি ফারদিন ভাইয়ের ভয়েস, দুজনের ভয়েসই আছে। এখন আমি কি করেছি, আমি এই ভয়েসটাকে, এই স্ক্রিন রেকর্ডের ভয়েসটাকে আমি আমার যে মেইন যে ভিডিও, এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করেছি। দেখেন যদি প্লে করি দেখবেন ভিডিওটা একটু ডাবল প্লে হচ্ছে। কি করবেন, ওইটা কোনো ইস্যু না। যাই হোক, আমরা নেক্সটে বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে যে অফলাইনে পডকাস্ট করবেন একসাথে একই রুমে বসে, তাদের আর এই প্যারাটা খাইতে হবে না। বাট যারা হচ্ছে যে অনলাইনে পডকাস্ট করবেন তাদের কিন্তু এই ধরনের একটা প্যারা থেকেই যাবে। হয়তো তার ভিডিওতে আপনার অডিও নাই, অথবা আপনার অডিওতে তার অডিওটা নাই, তখন কিন্তু এটা সিঙ্ক্রোনাইজিং হবে না। হ্যাঁ, এখন আপনাকে কী করতে হবে, একটা স্ক্রিন রেকর্ড আলাদা করে রাখবেন, সেটাতে কিন্তু দুইজনের ভয়েসে থাকবে। সো দুইজনের ভয়েসে যখনই থাকবে তখন কিন্তু আপনি অ্যাডজাস্ট করে কাজটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এইটার সাথে আমরা আমাদের যে এই যে ভয়েসটা, হ্যাঁ, এইটাকে অ্যাডজাস্ট করব। মানে ফারদিন ভাইয়ের এই যে এটা হচ্ছে ফারদিন ভাইয়ের ভিডিও, আর নিচেরগুলো কিন্তু আমাদের ভিডিও। সো এগুলোর সাথে হচ্ছে যে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত আমি আমার নিচের যেটা আছে এটাকে আগে গ্রুপ করে নিই, তা না হলে পরে সিঙ্ক্রোনাইজ হলে নড়াচড়া হয়ে যাবে। তো আমি এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এখান থেকে এগুলোকে এভাবে ধরলাম, ধরার পর মাউসের রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সিঙ্ক্রোনাইজে গেলাম, এখান থেকে অডিওতে ক্লিক দিলাম, এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন এটা সিঙ্ক্রোনাইজিং হয়ে এটার পজিশন মতো চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এই দিক থেকে সরে এখানে চলে আসছে। এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করি দেখবেন সবগুলো সাউন্ড একসাথেই প্লে হচ্ছে। এটা কিন্তু দেখার কিছু নাই, দেখেন এইখানের সাউন্ডটা আর এইখানের সাউন্ডটা দুইটা কিন্তু সেম, একদম বিপগুলো কিন্তু সেম জায়গায় আছে। তার মানে কি আমাদের যে সাউন্ডগুলো আছে সেগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। যদি একটু প্লে করি ব্যাপারটা ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু মিলে গেছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে বাকি যেই ফুটেজগুলো আছে, আমি যেহেতু আপনাদেরকে জাস্ট একটা ফুটেজ এডিট করে দেখাবো, বাকিগুলো আপনারা ট্রাই করবেন তাহলে হবে। দেখেন এখান থেকে হচ্ছে যে আমরা সিতে প্রেস করে শিফট ধরে এই সাইডে সব কেটে দিলাম, অ্যান্ড এই পাশে আমাদের যতটুকু মিলেছে অতটুকু রেখে বাকিটুকু আমরা কেটে দিলাম, ঠিক আছে। আমরা এই দিকেও কেটে দিলাম। সো এখন আমরা সিলেকশন বাটনটা দিলাম, এগুলোকে আমরা বাদ করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু ভয়েস কয়টা লাগবে, দুইটা লাগবে, এখানে কিন্তু তিনটা। সো যেটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড ভয়েস সেটাকে আমরা ডিলিট করে দিলাম। সো এই যে এইখানে মাঝখানে যে ভয়েসটা, এটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডের ভয়েস। সো আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড এটাকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন যদি আমরা প্লে করি আমাদের সব কিছু ঠিকঠাক আছে। অনেস্টলি যদি বলি ব্যাপারটা হলো এখানে ওনার ভয়েস, আবার তারপরে যদি আমরা এখানে আসি, এখন ওনার ভিডিও যে এডিটিং করে, এখানে আবার আমার ভয়েস, সব কিছু মিলাই কিন্তু আমরা আমাদের যে সিঙ্ক্রোনাইজিং যে ব্যাপারটা
ঠিক আছে, সিঙ্ক্রোনাইজের কিন্তু ব্যাপারটা আমরা কমপ্লিট করে ফেলছি। তো আপনারা যদি পডকাস্ট এডিটিং করতে চান, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একদম পারফেক্টভাবে সিঙ্ক্রোনাইজ করতে হবে। সো আমাদের সিঙ্ক্রোনাইজিং করা শেষ। এখন পডকাস্ট আপনারা কীভাবে এডিটিং করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে যে আমরা এটাকে এডিটিং করবো, যে কীভাবে এডিটিং করা যায়। এখন দেখেন এইখানে হচ্ছে যে আমি প্রথমত হচ্ছে যে আমার যে ভিডিওটা, হ্যাঁ প্রথমে আমার যে ভিডিওটা সেটা থাকবে, দেখেন। আচ্ছা, তো আমার কথাগুলো ভাই শুনে যদি আপনাদের কাছে যদি একটু অকওয়ার্ড মনে হয়, আমি আসলে এভাবে স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। ঠিক আছে, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। এইখান থেকে এদিকে মনে করেন যে এতটুকু পর্যন্ত ফারদিন ভাইয়ের যেই ইয়াটা আছে, এক্সপ্রেশনটা আছে, এতটুকু থাকবে এই পর্যন্ত। ঠিক আছে, তো আমরা ওনার এক্সপ্রেশনটা কীভাবে আনবো, জাস্ট কন্ট্রোল কে দিব, তারপরে নিচের যে অডিওটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখন যদি আমরা একটু প্লে করি, কথা বলতে পছন্দ করি। এখন এটা নিয়ে যদি বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে যায়, ওইটা আমার কোনো দেখার কোনো বিষয় না। ওকে, এখন দেখেন এখানে কিন্তু জাস্ট ফারদিন ভাইকে আনছি, এখানে আমি ছিলাম। এখন আমি চাচ্ছি এক ফ্রেমে দুইজন থাকবো, কিভাবে সেটা করতে একটু ঝামেলা। প্রথমত হচ্ছে আপনাকে একটা ক্রপ ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। আমরা ইফেক্টে যাব, দেন এখানে সার্চ করব ক্রপ লিখে সার্চ করলে ক্রপ ইফেক্টটা চলে আসবে, অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড নিচের যেই লেয়ারটা আমার ভিডিওর লেয়ারটা, সেখানেও আমি একটা ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি ফারদিন ভাইকে এক সাইডে নিয়ে যাব, আমাকে আরেক সাইডে নিয়ে যাব। সো ফারদিন ভাইকে আমি এক সাইডে নিয়ে যাই, আগে ইফেক্ট কন্ট্রোলে গেলাম, মোশনে গেলাম, আমরা হচ্ছে যে এই যে এখান থেকে ফারদিন ভাইকে এদিকে নিয়ে গেলাম এবং এখান থেকে বাম সাইডের যে বাম সাইড থেকে আমরা একটু ক্রপ করে দিই। ওকে, আমরা এই পর্যন্ত বাম সাইড থেকে ক্রপ করে দিলাম। এখন দেখেন আমি কিন্তু নাই এখানে, ঠিক আছে, আমি কিন্তু নাই। সো আমি যদি এখন এখানে যদি কাট না লাগিয়ে যদি আমি এখান থেকে সরাই দেই, তাহলে কিন্তু এই পাশেও কিন্তু কাটের মতোই হয়ে যাবে। হ্যাঁ, সো আমাকে কি করতে হবে, এখানে একটা কাট লাগাতে হবে। তো আমি আমার ভিডিওতে একটা কাট লাগালাম, এখানে লাগানোর পরে আমি হচ্ছে যে এটাকে ধরে এই যে বামের দিকে নিয়ে আসলাম। ওকে, দেখেন বামে নিয়ে আসলাম। এখন যদি আমরা ভিডিওটাকে একটু পিছন থেকে প্লে করি, দেখেন কথা বলতে পছন্দ করি। এখন এটা নিয়ে যদি বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে যায়, ওইটা আমার কোনো দেখার কোনো বিষয় না। কারণ হইতেছে আমি যেটা বলি, আমি তো খারাপ কিছু বলতেছি না। ওকে, তো দেখেন এই পর্যন্ত আসলো, কত সুন্দর করে কিন্তু আমাদের পডকাস্টের সিস্টেমটা হয়ে গেল। তারপরে আপনাকে যেটা করতে হবে, আমি এখান থেকে একটা কাট লাগাবো আবার। এখন এখান থেকে আবার সম্পূর্ণটাই হচ্ছে আমার যে ভয়েসটা আছে, আমার ভিডিওটা, সেটা সম্পূর্ণটা আমারটা আসবে। কিভাবে আনবো আমরা, দেখেন এখন যদি আমরা এখানে আসি, ফারদিন ভাইয়ের যেই লেয়ারটা আছে সেটাকে যদি আমরা একটু ডান দিকে কেটে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু একটু কাট হয়ে গেছে। ঠিক আছে, কারণ এই জায়গাটাতে কিন্তু আমরা এতটুকু কাট করছিলাম। তো এখন এটাকে আমরা কীভাবে ফিক্স করব, ফিক্স করার জন্য আমরা এই যে আমাদের প্রথম যে লেয়ারটা আছে, প্রথম লেয়ারে ক্লিক দিব, এখান থেকে মোশন যেটা আছে, মোশনে ধরবো, মাউসে রাইট ক্লিক করব, কপি করার পরে আমরা হচ্ছে যে এটাতে এসে এখানে পেস্ট করে দিব, দেখেন ফিক্স হয়ে গেল। যদি প্লে করি, কিছু বলতেছি না, আমি রাইট ট্র্যাকে চলতেছি, আমি খারাপ কিছু বলতেছি না, আমি কাউকে অপমান করতেছি না। তো ব্যাপারটা হচ্ছে এটা, আপনি যখন এডিটিং করবেন, পডকাস্ট এডিটিং করবেন, আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন যার এক্সপ্রেশন, যখন যাকে দেখাতে হবে ওইভাবে আপনারা দেখাবেন। তো আমি জাস্ট অনলাইনের পডকাস্টটা দেখে আমি হচ্ছে যে এভাবে রাখছি, একটা এভাবে থাকবে, আরেকটা এভাবে থাকবে, আরেকটা হচ্ছে যে আমি থাকবো। সো আমার 3টা অ্যাঙ্গেল হচ্ছে, একটা হচ্ছে এইটা, অ্যান্ড একটা হচ্ছে ফারদিন ভাইয়েরটা 2টা, আর একটা হচ্ছে আমরা দুইজন একসাথে, এটা হচ্ছে একটা 3টা। সো 3টা অ্যাঙ্গেল হয়ে গেল, মানুষকে বোরিং ফিল করানো যাবে না। দেখেন আমি যদি এখানে প্লে করি, পছন্দ করি। এখন এটা নিয়ে যদি বিশাল এখানে একটা আসলো, ওইটা আমার কোনো দেখার কোনো বিষয় না। ঠিক আছে, সো মানুষকে মানে বোরিং ফিল করানো যাবে না। আপনারা ধরেন যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর এইভাবে একটা কার্ড দিলেন, এখানে আপনি যে গেস্টকে আনলেন, আপনি আসলেন। তো এইভাবে হচ্ছে যে আপনার পডকাস্টটা যদি এডিটিং করেন, তাহলে আশা করি অনেক ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। আর আমার এই পডকাস্ট কিন্তু ভাই বিশাল বড়, প্রায় 2 ঘন্টার মতো একটা পডকাস্ট, ঠিক আছে। সো যদি আপনি এই 2 ঘন্টার একটা পডকাস্ট এডিটিং দেখতে চান, অনেক সময় লাগবে ভাই, এটা আর পসিবল না দেখানো। সো আমি যেভাবে করেছি আসলে ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা যদি এইভাবে যদি সিস্টেমটা দেখে যদি পডকাস্টে এডিটিং করেন, তাহলে ভালো হবে। তো যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যারা একটু বেসিক লেভেলের এডিটর আছেন তাদের কাছে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, বাট যারা একটু ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলে আছেন, তারা কিন্তু আমি যেই বিষয়গুলো করেছি সেই বিষয়গুলো দেখে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাইলাম, এই সিস্টেমটা যদি অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পডকাস্ট এডিটিং করতে পারবেন। আর যারা অনলাইন বাদে অফলাইনে যারা পডকাস্ট করেন, তাদের এডিটিংটা আরও সোজা। জাস্ট আপনারা 2টা ভিডিও একসাথে নিয়ে আসবেন, সবগুলো করে একসাথে নিয়ে আসবেন, আসার পরে হচ্ছে যে জাস্ট কাটাকাটি করে একবার আপনাকে দেখালেন, একবার অন্যজনকে দেখালেন, আরেকবার দুইজনে এক ফ্রেমে থাকলেন। সো এইভাবেই মূলত পডকাস্টগুলো এডিটিং হয়।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে কিভাবে আপনারা একটা পডকাস্ট এডিটিং করতে পারেন, কিভাবে এডিটিং আগাতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। যদি কেউ না বুঝতে পারেন কমেন্টে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। ওকে, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।